আজকে মনটা একেবারেই ভালো নাই। আমি ভিডিওটা শেয়ার করতে চাইনি। তারপরও ভাবলাম শেয়ার করি। কারণ আপনারাও জানেন যে পৃথিবীতে কত রকম মানুষ আছে, নির্মম মানুষ যে পশুদেরকে মারতেও ওদের দ্বিধাবোধ করে না। একেবারে ৯টা কুকুর বিষ খাইয়ে মেরে ফেললো, তাও ঘরের সামনে এনে দিল। কারণ আমাদের কুকুরগুলো ঘরের বাইরে যায় না, বাইরের খাবার খায় না। তো এই জন্য ঘরের গেটের কাছে বিষগুলো এনে কুকুরকে দিছে। এই কুকুরটা অনেক ভালো। আমাদের প্রায় ১৪-১৫টা কুকুরের মধ্যে এই একটা কুকুর আর কালো যেটা প্রথমে দেখছিলেন সেটা একদম মানুষ স্বভাবের। তো এই সেই বিষগুলো, ভাত মাখা বিষ, এগুলো খেয়ে মারা গেছে, বাচ্চা মারা গেছে। বাচ্চার মাটা অনেক আগেই মারা গেছে, ৩-৪ দিন আগে মেরে ফেলা হয়েছিল। আর একই দিনে এই সবগুলো বাচ্চাকে একসঙ্গে মেরে ফেলছে, প্রায় ৯টার মতো। তার আগে একটা মারছে। তো এইভাবে মানুষ এতটা নির্মম হইতে পারে যে আমার পার্শ্ববর্তী এইভাবে মারছে কুকুরগুলোকে বিষ দিয়ে, ঘরের সামনে ভাতের সাথে বিষ মেখে রেখে দিয়ে গেছে। প্রায় ৯টার মতো কুকুর মেরে ফেলছে। শুধু কুকুর না, ছাগল, হাঁস মুরগি সবগুলো প্রায় মারা গেছে। এখন আমি চেষ্টা করতেছি ওকে ভালো রাখার, কিন্তু গতকালকে একটা ঘটনা ঘটছে আবার। একটা কুকুর যেটা প্রথমে দেখছিলেন যে কালো, সেটাকে যে ওকে বিষ দেওয়া হয়েছিল, ওকে তেঁতুল খাইয়ে কোনোভাবে বাঁচানো হয়েছিল। এই যে এভাবে এসে পড়ে আছে। তো তেঁতুল খাওয়ানোর পরে সে বেঁচে গেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে ওর আবার এরকম খুবই করুণ অবস্থা। কারণ আবার ওকে বনের মধ্যে, পাউরুটির মধ্যে ওকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। কারণ দোষ একটাই, রাতে ঘর পাহারা দেয়, চুরি করতে আসতে পারে না। তো এগুলো পার্শ্ববর্তী মানুষেরই কাজ। কি বলবো, এত কষ্ট লাগতেছে আসলে। তারপরে যাই হোক, আমার চেষ্টা করছে তেঁতুলের পানি আবার খাওয়ানোর জন্য, কারণ এর আগেও 2বার তেঁতুল পানি খাইয়ে তাকে ভালো করেছিল। তো যাই হোক, আপনারা একটা লাইন, যারা এই অমানুষগুলোর জন্য একটা লাইন অভিশাপ হিসেবে লিখে দিয়ে যান, যেন সেও, আমি জানি যারা মেরেছে তারা আমার ভিডিওগুলো দেখে। তো আমি চাই যে আপনারা একটা লাইন অভিশাপ তাদের জন্য লিখে দেন, যেন তারা এগুলো দেখে। কি দোষ করছিল আসলে অবলা প্রাণীগুলো, এত অবুঝ প্রাণী। এই কুকুরগুলো মানুষের মতো 15-16টা কুকুর পালি আমরা, মানে পালি না, এগুলো বাইরের কুকুরও এসে খায় আসলে, একা বাড়িঘর। তো এই জন্য কুকুরগুলো রাখা, এতে মানুষের চোখে সহ্য হয় না, আসলে চুরি করতে আসতে পারে না। তো এখন আর 6টার মতো কুকুর বেঁচে আছে। তো আমি নিরাপত্তার স্বার্থে, মানে বাচ্চাগুলো নিরাপত্তার জন্য আমি আর ওদের ভিডিওগুলো শেয়ার করলাম না।